শুভ সকাল সবাইকে। রাধে রাধে। আমরা আছি এখন বৃন্দাবনে। আমাদের কেমন কি অভিজ্ঞতা হলো সব কিছুই জানাবো এই ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। প্রথমে আমরা গোবর্ধনের নিকট কুসুম সরোবর এখানে ঘুরতে আসি, আর এখান থেকে সোজা আমরা চলে যাই রাধাকুণ্ড ও শ্যামকুণ্ডে স্নানের জন্য। খুবই কম সময় ঘুরি, তার জন্য আমার কাছে বেশি কোনো ভিডিও ক্লিপ নেই। এখন আমরা চলে এসেছি মথুরার সেই বিখ্যাত গ্রাম বারসানায়, যেখানে কেটেছিল রাধারানীর ছোটবেলা। 5000 বছরেরও প্রাচীন এই জায়গায় এলে এক অদ্ভুত পজিটিভ এনার্জি পাওয়া যায়। ভানুগড় পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মন্দিরটিকেই রাধারানীর রাজপ্রাসাদ বা বাড়ি বলা হয়। রাধারানীর বাবা বৃষভানু মেয়ের জন্য এই সুন্দর মহলটি তৈরি করেছিলেন। মন্দিরে ওঠার সিঁড়িগুলো বেয়ে উপরে ওঠার সময় চারপাশের ভিউটা জাস্ট অসাধারণ লাগে। এখানে রাধারানীকে অত্যন্ত ভালোবেসে লাডলিজি বা বাড়ির আদরের মেয়ে বলে ডাকা হয়। পুরো ব্রজভূমিতে কৃষ্ণ নামের আগে রাধা নাম নেওয়া হয়, আর তার এই বাড়িতে এলে সেই ভক্তির টানটা একদম অন্যরকমভাবে অনুভব করা যায়। বৃন্দাবনে এলে এই পবিত্র স্থানটি মিস করবেন না, আর কমেন্টে অবশ্যই লিখে যাবেন রাধে রাধে। বৃন্দাবনের আসল শান্তি যদি অনুভব করতে চান, তবে হোটেলের কোলাহল ছেড়ে একবার কোনো আশ্রমে থেকে দেখুন। আশ্রমের রুমটিতে আমরা আমাদের দরকারের সমস্ত রকম প্রয়োজনীয় জিনিস পেয়ে গেছি, আর এখানেই আমি আমার ছেলের জন্য রান্না করতাম আর ওকে খাওয়াতে পারতাম খুব ভালোভাবে। আর বাথরুমটাই তো যতটা না প্রয়োজন তার থেকেও অনেক বেশি কিছু ছিল যেগুলো আমাদের প্রয়োজনই হয়নি। বেসিনের জল। কেউ এটাকে খারাপভাবে নিও না, জিনিসটা এতটাই মজার লেগেছে তার জন্য আমি ভিডিওতে শেয়ার করলাম, তো এটা মজা হিসেবেই নিও। বাঁকে বিহারীজি মন্দির বৃন্দাবনের সবচেয়ে বিখ্যাত ও জাগ্রত মন্দিরগুলির মধ্যে এটি অন্যতম। আমরা পরদিন সকালবেলা শুরুতেই এই মন্দির দর্শন করি। স্বামী হরিদাসজি তার গভীর ভক্তি ও সঙ্গীতের মাধ্যমে নিধি বনে রাধাকৃষ্ণের যুগল রূপকে প্রকট করেছিলেন। পরবর্তীতে সেই রূপই বাঁকে বিহারী নামে এই মন্দিরে প্রতিষ্ঠিত হয়। এখানকার বিশেষত্ব হলো ঠাকুরজির চোখের দিকে একটানা তাকিয়ে থাকতে দেওয়া হয় না, কারণ ভক্তের ভালোবাসায় মূর্তির স্থান পরিবর্তনের ভয় থাকে। তাই প্রতি কয়েক মিনিট অন্তর গর্ভগৃহের পর্দা টানা হয়, যাকে ঝাঁকি দর্শন বলা হয়। আমরা সবাই ফ্যামিলির মেম্বার ছিলাম, তার জন্য আমরা একটা গাড়ি বুক করে বিকেলবেলা বেরিয়ে পড়ি আরও কিছু মন্দির দর্শন করার জন্য। বিভিন্ন মন্দির দর্শন করার জন্য এখানে শেয়ারিং গাড়িই বেস্ট, আর যদি বাজেট তার থেকেও একটু কম থাকে আমি বলবো ওখানকার লোকাল যেসব গাড়ি থাকে, যেভাবে লোকালভাবে আমরা যাতায়াত করি সেইভাবে সব মন্দির দর্শন করা অনেকটাই টাকা সেভ করে। আর সব থেকে ইম্পর্টেন্ট, জল কিনে খাবে, তাতে সুস্থ থাকবে। বৃন্দাবনে এসে যদি একদম ইউনিক এবং মডার্ন কোনো আর্কিটেকচার দেখতে চাও, তবে অবশ্যই আসতে হবে শ্রী প্রিয়াকান্ত জু মন্দির। এই মন্দিরটির সবচেয়ে বড় আকর্ষণ হলো এর প্রবেশপথের বিশাল একটি শ্বেতপাথরের পদ্মফুল, যার উপরে দাঁড়িয়ে রয়েছে মূল মন্দিরটি। এই মন্দিরের প্রধান আরাধ্য দেবদেবী হলেন শ্রীকৃষ্ণ এবং রাধারানী, যাদের এখানে অত্যন্ত ভালোবেসে প্রিয়াকাঞ্জু নামে ডাকা হয়। বিখ্যাত আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুরজি দ্বারা নির্মিত এই মন্দিরটি যেমন সুন্দর, এখানকার পরিবেশও ঠিক ততটাই শান্ত ও পজিটিভ। এই মন্দিরে শ্রীকৃষ্ণকে কান্ত এবং রাধারানীকে প্রিয়া রূপে অত্যন্ত সুন্দরভাবে পুজো করা হয়। মন্দিরের চারধারে কৃত্রিম জলের ফোয়ারা, মনোরম বাগান এবং শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার সুন্দর মূর্তি রয়েছে। বিশেষ করে বিকেল ও সন্ধ্যের সময় যখন রঙিন আলোয় পুরো মন্দিরটি সেজে ওঠে, তখন এখানকার সৌন্দর্য আরও বহুগুণ বেড়ে যায়। চারধাম মন্দির ব্রজভূমির অন্যতম এক নতুন এবং বিশাল আকর্ষণ। আগে এটি মূলত বৈষ্ণোদেবী ধাম নামে পরিচিত ছিল, কিন্তু
পরবর্তীতে বিশাল পরিসরে সংস্কার করে এর সাথে শিবধাম, রাধাকৃষ্ণ ধাম এবং শনিধাম যুক্ত করা হয়েছে। 141 ফুট উঁচু মা বৈষ্ণো দেবীর ধাম, যেখানে আসল কাটরার মতো কৃত্রিম গুহা তৈরি করা হয়েছে, যার ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা জাস্ট অসাধারণ। একই সাথে এখানে রাধাকৃষ্ণ ধাম ও শনিধামও রয়েছে। বিকেল বা সন্ধ্যায় এখানকার লাইটিং আর ফোয়ারা দেখার মতো হয়। বৃন্দাবনে এসে এবার একই ছাদের নিচে দর্শন করুন ভারতের 4 ধাম। এখানকার সবথেকে বড় আকর্ষণ হলো শিবধাম। 165 ফুট উঁচু মহাদেবের মূর্তি আর তার সামনে থাকা বিশাল ত্রিশূল, এর ঠিক পাশেই রয়েছে 141 ফুট উঁচু মা বৈষ্ণো দেবীর ধাম। এবার চলো প্রেম মন্দির। শ্বেত পাথরের তৈরি এই বিশাল ও আধুনিক মন্দিরটি তার অপূর্ব স্থাপত্য এবং কারুকার্যের জন্য পরিচিত। মন্দিরের দেয়ালে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা ফুটিয়ে তোলা হয়েছে। বিশেষ করে সন্ধ্যার সময় রঙিন আলোর রোশনাই এবং মিউজিক্যাল ফাউন্টেন দেখার জন্য এখানে হাজার হাজার পর্যটক ভিড় করে। প্রেম মন্দির তো দিনের বেলা অনেকেই দেখেছে, কিন্তু সন্ধ্যের পর এখানকার লাইভ শো কতটা ম্যাজিক্যাল হয়ে ওঠে আজ আমরা দেখাবো প্রেম মন্দিরে সেই চমৎকার রূপ। প্রতিদিন সন্ধ্যায় এখানে শুরু হয় লাইট অ্যান্ড সাউন্ডের সাথে মিউজিক্যাল ফাউন্টেন শো। রাধাকৃষ্ণের মধুর ভজনের তালে তালে এই জলের ফোয়ারা আর রঙের খেলা দেখলে সত্যি চোখ ফেরানো যায় না। এই লাইট শোটা দেখার জন্য আমার ফোনে এই প্রবলেম। আজকের মতো এই পর্যন্ত। নেক্সট ব্লগে বৃন্দাবন প্রেম মন্দিরের দিনের বেলার সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করব।